الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। আজকের এই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি দরুদ এবং সালাম পেশ করছি
প্যার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মালিকের অনেক বড় মেহেরবানি, তিনি আমাদেরকে তার উম্মত করেছেন। আজকের আমাদের জুমার খুতবার আলোচনার বিষয় জবান। এটা মহান রব্বুল আলামিনের একটা অনেক বড় নিয়ামত। সত্য প্রকাশে, সত্যের স্বীকৃতি দানে, সত্য বলায় আমাদের জবানের ব্যবহারের মাধ্যমে মহান রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে। আমাদের এই জবানের এই ভাষা, আমাদের এই বাকশক্তি, আমাদের কণ্ঠস্বর, এ সমস্ত কিছু কার দেয়া? আল্লাহর দেয়া। এটা যে কত বড় নিয়ামত! যাদের জবান আছে কিন্তু ভাষা নেই, ভাষা আছে কিন্তু মনের ভাব প্রকাশ করার শক্তি নেই, এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা কথা বলতে পারেন। এমন অনেক মানুষ আছে তারা কথা বলে কিন্তু তারা তাদের চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারে না। তাদের কথার সাথে তাদের ব্রেনের সংযোগ নেই, ব্রেন নষ্ট, পাগল, সারাদিন কথা বলতে আছে না? আল্লাহ আমাদেরকে আমাদের মনের কথা, মনের গুপ্ত সুপ্ত কথা এটা ব্যক্ত করার যে শক্তি মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা মালিকের অনেক বড় মেহেরবানি। কুরআনে কারীমের মাঝে বারবার এই বিষয়ে তাগিদ করা হয়েছে যে তোমরা চিন্তা ফিকির করো। মহান রব্বুল আলামিন বারবার এই আহ্বান করেছেন, এই দাওয়াত দিয়েছেন যে তোমরা চিন্তা ফিকির করো। তো কি চিন্তা করতে হবে? যে মালিক নিয়ামত হিসেবে তোমাদেরকে যা দিয়েছেন সেগুলো নিয়ে চিন্তা ফিকির করো। মালিক তার নিয়ামত হিসেবে তোমাদেরকে যা দিয়েছেন, মালিকের এই সমস্ত নিয়ামত গুলো নিয়ে তোমরা চিন্তা ফিকির করো। এই যে জবান কত বড় নিয়ামত, চিন্তা করো। এই যে জবানের মেশিন চলতেছে জন্ম থেকে, এটার সার্ভিসিং এর জন্য কোনো খরচ নাই, এটার জন্য কোনো খরচ নাই। তো সারাদিন কথা বলতেছে, এই যে সকাল থেকে সন্ধ্যা এটা ব্যবহৃত হচ্ছে, এটার কোনো সার্ভিসিং এরও প্রয়োজন নেই। অটো এই নিয়ামত, এটাকে বুঝার চেষ্টা করো। এই যে দৃষ্টি শক্তি মহান রব্বুল আলামিন দান করেছেন, কত বড় নিয়ামত, চিন্তা ফিকির করো। এই যে চলার শক্তি, এই যে ধরার শক্তি, কার দেয়া? কার দেয়া? চিন্তা করো, এটা কত বড় নিয়ামত। আমাদের মতোই অনেক মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছে, আমাদের মতো তাদের যৌবন ছিল, শক্তি ছিল, কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদের ধরার শক্তি দুর্বল হয়ে গেছে, তাদের চলার শক্তি দুর্বল হয়ে গেছে। এক সময় তাদেরও চলার শক্তি ছিল, তাদেরও দৌড়ে যাওয়ার শক্তি ছিল, অনেক বড় বড় বোঝাগুলোকে বহন করার শক্তি তাদের ছিল।
কিন্তু আজকে তাদের স্বাভাবিকভাবে কদম রেখে হেঁটে যাবে এই শক্তিটাও আজকে তাদের নাই। কত বড় নিয়ামত! এ জবান, এটা মালিকের এত বড় নিয়ামত। এ জবানটা মালিকের দিয়ে এত বড় নিয়ামত, আমরা যদি এই জবানের সহি ব্যবহার করি, এই জবান আমাকে আপনাকে জান্নাতের অধিকারী করতে পারে। জবানটা এরকম একটা মেশিন, নেকি কামাই করার, মালিককে খুশি করার এমন একটা উপকরণ হলো এই জবান। জবান দ্বারা মালিককে আমি খুশিও করতে পারি, জবানের ব্যবহারের দ্বারা আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যেতে পারে। সব কথার খেলা। যেমন দেখেন, এই জবান দ্বারা যদি একবার আপনি সুবহানাল্লাহ বলেন, আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, তাহলে এই একবার সুবহানাল্লাহ, এটা এই জবানের এরকম দামি এক কালেমা, এটা আমার আপনার নেকির পাল্লাকে ভরে দিবে। এই জবান দ্বারা যদি আলহামদুলিল্লাহর জিকির হয়, হাদিসের মাঝে আসছে যে এটা নেকির পাল্লাকে ভারী করে দিবে। হাদিসের মাঝে এই জবানকে সুন্দরতম কালিমার মাধ্যমে ব্যবহার করার অনেক ফাজাইলের আলোচনা এসেছে। বুখারী শরীফের মাঝে হাদিস আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আল্লাহ রাসূল বলতেছেন কালেমা দুইটা। কয়টা? দুইটা বাক্য। কয়টা বাক্য? হাবিবাতানি ইলার রহমান, এটা রহমানের কাছে বড় প্রিয়, রহমানের কাছে বড় প্রিয়। তোমার জবানের দুইটা কালিমা, তোমার জবান থেকে উচ্চারিত দুইটা বাক্য, এটা মালিকের কাছে বড় প্রিয়। দুইটা কথার মাধ্যমে তুমি তোমার মালিককে খুশি করতে পারো। তুমি তোমার মালিককে খুশি করতে যাও, তাহলে তোমার এই জবানের মাঝে, এই জবানের মাধ্যমে দুইটা কথা বলো। এই দুইটা কথার জিকির, এই দুইটা কথা যখন তোমার জবান থেকে উচ্চারিত হবে, এর দ্বারা তোমার মালিক তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহ দিতেছেন, এই দুইটা কথা তো মালিকের কাছে অনেক প্রিয়। দুইটা কথার মাধ্যমেই মালিককে তুমি খুশি করতে পারো। আবার এই দুইটা কথা এরকম, খফীফাতানি আলাল লিসান, এটা জবানে উচ্চারণ করা খুবই সহজ, হালকা। এই দুইটা কথা জবান দ্বারা উচ্চারণ করাটা কি একদম সহজ, হালকা। এটা এই দুইটা কথা জবান দ্বারা বলতে জবানের কষ্ট হয় না, জবানের কষ্ট হয় না। খফীফাতানি আলাল লিসান, দুইটা কথা মালিকের কাছে বড় প্রিয়। এই দুইটা কথা জবানের কাছে খুব হালকা। সাকিলাতানি ফিল মিজান,
কিন্তু এই দুইটা কথা কিন্তু মিজানের দাড়ি পাল্লায় বড় ভারী। মিজানের দাড়ি পাল্লায় এই দুইটা কথা কিন্তু বড় ভারী। সাকিলাতানি ফিল মিজান, মিজান দাড়ি পাল্লা। মিজান সে দাড়ি পাল্লাকে বলা হয় যে দাড়ি পাল্লায় আমার আপনার নেকি গুনাহ এটাকে কি করা হবে, মাপা হবে। তো নেকির পাল্লায় যদি এই দুইটা কালেমা থাকে, নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আমাদেরকে উৎসাহ দিতেছে। এই দুইটা কথা আমাদের জানা চাই না, বলা চাই না। এই দুইটা কথা হলো, প্রথম কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম কথা কি? সবাই বলেন সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো প্রথম। দ্বিতীয় সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলছেন, এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানি, দুইটা বাক্য। কয়টা বাক্য? হাবিবাতানি ইলার রহমান, দয়াময়ের কাছে বড় প্রিয়, মালিকের কাছে বড় প্রিয়, খালিকের কাছে বড় প্রিয়। কয়টা কালেমা? দুইটা কালেমা। খফিফাতানি আলাল লিসান, জবানে বলা খুবই সহজ। সহজ না? বলতে মজা লাগে না? বলতে কোনো কষ্ট হয়? কষ্ট হয়। কিন্তু কথা তো দুইটা, কিন্তু মিজানের দাড়ি পাল্লায় এই দুইটা কথা বড় ভারী, বড় ভারী। আর সেই দুইটা কথা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন এই জবান, এই জবান দ্বারা যখন আমরা এ সমস্ত কালেমা গুলোকে জবান দ্বারা উচ্চারণ করব, আমাদের নেকি বেড়ে যাবে। হাদিসের মাঝে আসছে, এই জবান দ্বারা যদি কালামুল্লাহর তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম যদি পড়া হয়, এ জবান কার দেয়া? আর আল্লাহর দেয়া জবানের মাধ্যমে আপনি যদি আল্লাহর কালাম পড়েন, কালামটা কার? আল্লাহর কথা। জবানও দেয়া আল্লাহর, আর আল্লাহর দেয়া জবানের মাধ্যমে আপনি আল্লাহর কালাম এটাকে পড়তেছেন। এই কালামও কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আপনার জিম্মাদারি হলো পড়া। আপনার জবান মেশিনও কার দেয়া? আল্লাহর দেয়া। আর এই মেশিনে কি ঢুকাইতে হবে উপকরণ, এটাও কার দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহ মেশিনও দিচ্ছেন। এই মেশিনের মাঝে কি কি জিনিস ঢুকাইতে হবে এটাও কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। এই মেশিনে এটা ঢুকাও,
হ্যাঁ, এটা আমার তৈরি করার জিম্মাদারি আল্লাহ দিয়ে দিচ্ছেন, যে এটাকে মেশিনের মাঝে কি করো, ঢোকাও, এটার দ্বারা মেশিনকে ব্যবহার করো। এই মেশিনকে এই কালেমার দ্বারা, এই কালামের দ্বারা এই মেশিনকে কি করো, ব্যবহার করো। কি হবে এর দ্বারা? লাভ কি হবে এর দ্বারা? লাভ হবে নেকি হবে। লাভ হবে কি? নেকি হবে। কেমন নেকি হবে? যে এই জবান দ্বারা যখন কালামুল্লাহর তেলাওয়াত করা হবে, হাদিসের মাঝে আসছে যে এক একটা হরফের উচ্চারণে 10টা করে নেকি হবে। এক একটা হরফের উচ্চারণ। আবার আল্লাহর রাসূল বুঝাচ্ছেন যে আলিফ লাম মিম একটা হরফ না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ তুমি যখন আলিফ লাম মিম বললে কয়টা নেকি হইল? 30টা নেকি। এই জবান দ্বারা তুমি যদি কোনো অন্যায় একটা গালি দাও, কয়টা গুনাহ হবে? একটা গুনাহ। গুনাহ হবে কয়টা? আর এই জবান দ্বারা যখন কোরআনের তেলাওয়াত হবে, নেকি হবে কয়টা? অক্ষরে অক্ষরে 10টা। অক্ষরে অক্ষরে 10টা। গুনাহ করা সহজ না নেকি কামাই করা সহজ? একটা গুনাহ করা অনেক কঠিন। একটা গুনাহ করার জন্য, একটা গালি দেওয়ার জন্য কতগুলো শব্দ ব্যবহার করতে হয়, কিন্তু এতগুলো শব্দ ব্যবহার করে গুনাহ কিন্তু কয়টা হয়? একটা হয়। আর যদি আপনি 10টা শব্দের কোরআনে কারীমের একটা আয়াত পড়েন, 20টা শব্দের কোরআনে কারীমের একটা আয়াত পড়েন, 20 আয়াতে নেকি হবে কতগুলো? 200 নেকি হবে 20টা অক্ষর। এই জবান এটা এমন এক মেশিন, মালিকের পক্ষ থেকে দেয়া আমাদেরকে এত বড় একটা নিয়ামত। একজন ব্যক্তি 70 বছর কাফের ছিল। এই 70 বছরের কাফের যদি এ জবান দ্বারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 70 বছর কুফরি করছে, আল্লাহকে স্বীকার করে নাই, নবীকে স্বীকার করে নাই, বুঝে আসছে। বুঝে আসার পর 70 বছর পর এ জবান দ্বারা স্বীকার করছে যে আমি আল্লাহকে আমার প্রকৃত মালিক হিসেবে, খালিক হিসেবে, প্রভু হিসেবে আমি আল্লাহকে স্বীকার করে নিলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার রাসূল হিসেবে স্বীকার করে নিলাম। এই জবানের এক স্বীকৃতির দ্বারা এই ব্যক্তি জাহান্নামের কিনারা থেকে জান্নাতের অধিকারী হয়ে যাবে। জবানটা এত বড় নিয়ামত। তাই এই নিয়ামতের সঠিক ব্যবহার করা চাই। আপনাকে সত্য বলতে হবে এবং সত্যকে সত্য বলতে হবে। সত্যকে সত্য বলতে হবে। আপনি যদি মিথ্যাকে সত্য বলেন তাহলে এটা সত্য না মিথ্যা? মিথ্যাকে সত্য বলা যাবে না, সত্যকে সত্য বলতে হবে। সত্যি আমি বলতেছি আর বললেন মিথ্যা কথা, সত্য বলা হইল না মিথ্যা বলা হইল? মিথ্যাকে মিথ্যা বলতে হবে, মিথ্যাকে সত্য বলা যাবে না। সত্যকে সত্য বলতে হবে, যেটা সত্য আমি সত্যকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছি। মিথ্যাকে আপনি যদি সত্য বলে স্বীকৃতি দেন আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন।
মিথ্যাকে মিথ্যা বলতে হবে, মিথ্যাকে সত্য বলা যাবে না, মিথ্যাকে সত্য বলা যাবে না। আপনি যদি মিথ্যাকে সত্য বলেন, আপনি যদি সত্যকে মিথ্যা বলেন, তাহলে এই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বিপজ্জনক উপকরণ। খুব বোঝার চেষ্টা করুন। এই জবানের ব্যবহারের মাধ্যমে জান্নাতে যাওয়া যেমন সহজ, জাহান্নামে যারা যাবে এই জবানের কারণেই তারা জাহান্নামে যাবে, জবানটাই জাহান্নামে নিয়ে যাবে। একজন মানুষকে যে সমস্ত কাজগুলো জাহান্নামে নিয়ে যাবে তার মাঝে বিপজ্জনক একটা উপকরণ হলো এই জবানের ব্যবহার। জবানের ব্যবহারের কারণে অনেক পুরুষ, অনেক নারী তারা চিরদিন জাহান্নামের অধিকারী হয়ে যায়, জবানের ব্যবহারের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আলাইকুম বিসসিদকি, আলাইকুম বিসসিদকি। মহান রব্বুল আলামিনের দেয়া নিয়ামত হলো তোমাদের এই জবান, তোমাদের জিম্মাদারি হলো সত্য বলা। জিম্মাদারি কি একটু বলেন না, কি জিম্মাদারি? সত্য বলা হলো জিম্মাদারি। আলাইকুম বিসসিদকি, আলাইকুম তোমাদের উপর জিম্মাদারি, তোমাদের উপর দায়িত্ব, তোমাদের কর্তব্য। বিসসিদকি জবানের মাধ্যমে সত্য কথা বলা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, যদি জবানকে সত্য বলার কাজে তুমি ব্যবহার করো, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য তোমাকে নেকির দিকে পথ প্রদর্শন করবে। তুমি যখন সত্য বলবে, সত্যের দ্বারা তোমার নেকি কামাই হবে। সত্য যখন বলবা, সত্য যখন পড়বা, সত্য যখন তুমি শুনবা, সত্য পড়ার দ্বারা, সত্য শোনার দ্বারা, সত্য বুঝার দ্বারা কি হয়? নেকি হয়। কি হয়? নেকি হয়। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। নেকি নিয়ে যাবে কোথায়? জান্নাত। যার নেকি আছে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সহজ কথা। আর নেকি যদি কামাই করতে চাও, তোমাকে সত্য বলতে হবে, সত্যের স্বীকৃতি দিতে হবে, সত্যকে সত্য বলতে হবে, আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। মিথ্যাকে সত্য বলা যাবে না, সত্যকে মিথ্যা বলা যাবে না। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যক্তি সত্য বলে, সর্বদা সত্য বলে, ওয়া ইয়াতাহাররা সিদকা, আর সত্যকে যাচাই করে, কোনটা সত্য এটাকে যাচাই করে, সব সময় সত্য বলে আর সত্যটাকে যাচাই করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে আল্লাহর সেই বান্দা সিদ্দিক হয়ে যায়। আল্লাহ সিদ্দিক হিসেবে তার নাম লিখে ফেলেন যে আমার এ বান্দা সিদ্দিক, আব্দুর রহিম সিদ্দিক, আব্দুর রহমান সিদ্দিক, আল্লাহ নামের সাথে সিদ্দিক লাগিয়ে দেন। তার নামের সাথে আল্লাহ তাআলা লকব দিয়ে দেন, আর সে লকব, সেই উপাধি হয় কি? সিদ্দিক। যেমন হযরত আবু বকর সিদ্দিক, কার দেয়া নাম? আল্লাহর দেয়া নাম সিদ্দিক। আল্লাহ রাসূল তাকে এই উপাধি দিতেন, আবু বকর সিদ্দিক। কিয়ামত পর্যন্ত সিদ্দিক
উপাধি। আল্লাহর রাসূল বলতেছেন, যারা সব সময় সত্য বলে আর সত্যটাকে যাচাই করে, এইভাবে কোন ব্যক্তি যখন তার জীবনকে গড়ে তুলে, আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে তার সেই বান্দা লিপিবদ্ধ হয়ে যায়, তার নামটা সিদ্দিক হিসেবে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। সিদ্দিক হতে রাজি আছি কারা? আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আমার নাম যেন সিদ্দিক হয়ে যায়, সিদ্দিক হয়ে যায়। আবু বকর সিদ্দিক, আল্লাহর রাসূল নবুয়তির মর্যাদা পর্যন্ত তো কেউ বুঝতে পারবে না, এটা আল্লাহ তাআলার খাস দেয়া নিয়ামত। কিন্তু সিদ্দিক হওয়ার কি আছে? সুযোগ আছে। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য সিদ্দিক হওয়ার কি আছে? সুযোগ আছে। আর সিদ্দিক যদি হতে চাই, আমাকে আপনাকে সত্য বলতে হবে, সত্য যাচাই করতে হবে, যে সত্যটাকে আমি যাচাই করতে চাই। আল্লাহর রাসূল বলতেছেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, তোমাদের উপর এটা জিম্মাদারি, তোমাদের উপর এটা দায়িত্ব, এটা তোমাদের কর্তব্য। মিথ্যা থেকে তোমাদেরকে বাঁচতে হবে, বাঁচতে হবে মিথ্যা থেকে, ধরতে হবে সত্য, আর ছাড়তে হবে কি? মিথ্যা ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? বলেন, কি ছাড়তে হবে? মিথ্যাটাকে ছেড়ে দিতে হবে। রাজি আছি? কারা কারা রাজি আছি? আমরা নিয়ত করি মিথ্যা ছেড়ে দিব, আজকে থেকে নিয়ত করি মিথ্যা ছেড়ে দিব। আল্লাহর রাসূল বলতেছেন, ইয়াকুম, তোমরা বাঁচো। ইয়াকুম শব্দের অর্থ কি? তোমরা বাঁচো। ওয়াল কিযব, মিথ্যা থেকে বাঁচো। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায়। মিথ্যা যখন বলা হয় পাপ হয়, মিথ্যা যখন বলা হয় পাপ হয়। সত্য যখন বলা হয় নেকি হয়, সত্য যখন পড়া হয় নেকি হয়, সত্য যখন শোনা হয় নেকি হয়। মিথ্যা যখন বলা হয় কি হয়? বলেন, মিথ্যা যখন বলা হয় কি হয়? মিথ্যা যখন পড়া হয় কি হয়? গুনাহ হয়। মিথ্যার আলোচনা যখন করা হয় তখন কি হয়? গুনাহ হয়। মিথ্যার আলোচনা যেখানে হয় সেখানে সবার কি হয়? গুনাহ হয়। আর সত্যের আলোচনা যেখানে হয় সেখানে সবার কি হয়? যার যিনি সত্য বলতেছেন তারও কি হয়, যারা সত্য শুনতেছে তাদেরও কি হয়? নেকি হয়। নেকিটা সহজ না? হ্যাঁ, 1 ঘন্টা যদি কেউ কোরআন পড়ে কত নেকি হবে? কি পরিমাণ নেকি হবে? একটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়, একটা অক্ষরে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কয়টা অক্ষর? 19টা অক্ষর। কতগুলো নেকি হবে? 190টা নেকি হবে। কত সহজ! আপনি যখন সত্য পড়বেন, আল্লাহর কালাম সত্য না? আল্লাহর কালাম সত্য না? কোন সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে? আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কালাম পড়বেন, আপনি সত্য কথা পড়তেছেন, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সত্য কথা। এখানে যা বলা হয়েছে সব সত্য। অতীত সম্পর্কে যা বলা হয়েছে সব সত্য, ভবিষ্যৎ সম্পর্কে যা বলা হয়েছে সব সত্য, দুনিয়া সম্পর্কে যা বলা হয়েছে তাই সত্য, আখিরাত সম্পর্কে যা বলা হয়েছে তাই সত্য। এটাই চূড়ান্ত, এটাই গড়ি। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত আপনি করতেছেন, আপনি সত্য কথাগুলো পড়তেছেন,
আপনার আমল নামার মাঝে নেকি হইতেছে, নেকি হইতেছে, নেকি হইতেছে। আপনি যখন কোরআন শোনাচ্ছেন, আপনি সত্য কথাগুলো শোনাচ্ছেন, আপনার এই সত্য কথাগুলো যারা শুনতেছে তাদের নেকি হইতেছে। কি হইতেছে? আপনি পড়তেছেন, আপনার নেকি হইতেছে। আপনার পড়া যারা শুনতেছে তাদেরও নেকি হইতেছে, সবার নেকি হইতেছে, ঠিক না? কারণ এটা সত্য। আপনি হাদিস পড়তেছেন, আপনি সত্য কথাগুলো পড়তেছেন। আপনি হাদিস পড়তেছেন, কথাগুলো সত্য না? সত্য না? সত্য পড়লে কি হয়? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে পেপার পড়তেছেন, সত্য না মিথ্যা? সকালবেলা ঘুম থেকে পেপার পড়তেছেন, এখানে সব কথা সত্য? যা লেখা আছে সব সত্য না মিথ্যাও আছে? টাকা দিয়ে মিথ্যা কথা, মিথ্যাও আছে। যা ঘটছে রং টং দিয়ে লিখছে না, সত্য কথা লিখলে তো পড়া হইব। টাকা দিয়ে মিথ্যা কথা পড়া হইব। অথচ ঘরে আছে সত্য সংবাদ কোরআন, এটা আজকে আমরা ছেড়ে দিছি না? ছাড়ছি না? কি ছাড়ছি কোন তো? সত্য স্যার। কি ধরছি বলেন? মিথ্যা। সত্য ছেড়ে দিছি, এটাকে আমরা প্রয়োজনীয় মনে করতেছি না, মিথ্যাটাকে প্রয়োজনীয় মনে করতেছি, যেটা আমার প্রয়োজন। সারাদিন পেপার পড়লেন আপনি, প্রত্যেকদিন 14টা পেপার পড়লেন, নেকি হবে? দিনে 14টা পেপার দেখলেন আপনি, বাংলা, ইংরেজি, দেশ বিদেশের, নেকি হবে? বলেন না, কেউ বলেন। নেকি হওয়ার সুযোগ আছে? আপনি যদি কোরআন পড়তেন, 14টা পেপার না পড়ে যদি আপনি কোরআন পড়তেন, 14 পৃষ্ঠা কোরআন থেকে পড়তেন, একটু বোঝার চেষ্টা করি, একটু আমরা কি করতেছি আর কি করলে আমরা উপকৃত হব। আপনি 14টা পেপার পড়ে কতটুকু উপকৃত হলেন? আপনার কি কি ফায়দা হয়েছে আপনি বের করেন। আপনি কতটুকু এগিয়ে গেছেন, আপনার জীবন কতটুকু এগিয়েছে। আপনি তো 10 বছর যাবত পেপার পড়ছেন, এতে আপনার দুনিয়ার উপকার কতটুকু হয়েছে, আখিরাতের উপকার জানি না। বাড়ি ছিল না, বাড়ি হইছে, গাড়ি ছিল না, গাড়ি হইছে, আমার ছেলে পেলেগুলো মানুষ হইছে পেপার বইরা। সংবাদ শুনতেছি, আজকে 15 বছর যাবত আমি 8টার সংবাদ বাদ দেই না, 10টার সংবাদ বাদ দেই না। কি লাভ হইছে? কি লাভ হইছে? আমরা যে কোরআনটাকে ছেড়ে দিলাম আর এই 8টা 10টার সংবাদ ধরলাম, এটা কি বুঝে ধরলাম? এটার যুক্তি কি? এটার প্রমাণ কি? আজকে তো মিথ্যার উপর সবকিছু। আচ্ছা, কচ্ছপ আর খরগোশের যে গল্পটা, এই গল্পটা কি সত্য? এই ঘটনাটা ঘটছে, আপনারা কেউ দেখছেন? এখানে কেউ আছেন যে এই দৌড় প্রতিযোগিতাটা আমি দেখছি? থাকলে হাত তুলেন। যে দৌড় প্রতিযোগিতা যখন হয়েছে আমি উপস্থিত ছিলাম, আমি সচক্ষে এই দৌড় প্রতিযোগিতা এটাকে আমি পর্যবেক্ষণ করেছি। এরকম কেউ যদি এখানে থেকে থাকেন দয়া করে হাত তুলেন।
নাই কেউ? আচ্ছা, আপনি নিজে দেখেন নাই, কিন্তু আপনার বাবা দেখছে। এরকমও যদি কেউ থাকেন যে আমার বাবা দেখছে, এই দৌড় প্রতিযোগিতাটা এটা আমার বাবার আমলে হয়েছে, আমার বাবার বয়স তখন এত ছিল, আমার বাবা দেখছে, এরকম কোন সনদ যে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি আমার বাবা এই দৌড় প্রতিযোগিতা দেখেছে, এমন কেউ আছেন? আপনার দাদা দেখছে, এরকম কোন সনদ কেউ দেখাতে পারবে? মনে হয় আছে। যারা এই গল্পটাকে লিখেছে তাদের কাছে সনদ আছে? এখান থেকে কি শিখব? মহান রব্বুল আলামিন, আমার আপনার মালিক, আমার আপনার খালিক, আমার আপনার শিক্ষার জন্য তো কোরআনকে নাজিল করেছেন। আপনি কোরআন পড়েন, শিক্ষা অর্জন করেন। আপনি খরগোশ আর কচ্ছপের কাছ থেকে কি শিখবেন? আপনি কোরআনের ঘটনাগুলো পড়েন, এই ঘটনাগুলো সত্য ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের যে ঘটনা কোরআন আলোচনা করেছে, এই ঘটনা সত্য, এই ঘটনা মিথ্যা না। কোরআন যে আদ সামুদ জাতির ইতিহাস আলোচনা করেছে, এই ইতিহাস সত্য, এই ইতিহাস মিথ্যা না। কোরআন যে কারুনের ইতিহাস আলোচনা করেছে, এই ইতিহাস সত্য, এই ইতিহাস মিথ্যা না। এই সত্য ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। সত্য ইতিহাস থেকে আপনার সমাজকে, আপনার সন্তানকে সত্যের অনুসারী হিসেবে আপনি গড়ে তুলুন। কারণ সত্যের অনুসারী হিসেবে আপনি যদি আপনার সন্তানকে, আপনার সমাজকে গড়ে তুলতে চান, তাকে সত্য শিক্ষা দিতে হবে। মিথ্যা শিক্ষা দেওয়ার মাধ্যমে সত্যের অনুসারী সমাজ, সত্যের অনুসারী সন্তান গড়ে তোলা যায় না। এটা অসম্ভব। আলাইকুম বিসসিদকি, এটা আমার কথা না, আমি অনুবাদক। কথাগুলো কালামের, কথাগুলো আল্লাহর। আমি তো শুধু অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা নিজেরা কোরআন পড়েন। আমি যে অনুবাদটা করতেছি এই অনুবাদটাই আপনারা পাবেন, ঠিক না? আমি যে অনুবাদটা করতেছি এটাই পাবেন আপনারা। আল্লাহর রসুল বলতেছেন, আল্লাহর রসুলের কথাগুলো সত্য, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। মিথ্যা বলছেন? জীবনে কোনোদিন তিনি মিথ্যা বলেন। আলাইকুম বিসসিদকি, তিনি আমাদেরকে বলতেছেন তোমরা সত্য বলো, তোমাদের জিম্মাদারি সত্য বলা। সত্য যখন বলবে, সত্য যখন পড়বে, সত্য তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সত্য বলার মাধ্যমেই জান্নাতকে কামাই করতে হয়। মিথ্যা আর মিথ্যার অনুসারীরা কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? সত্যপন্থীরা। মিথ্যাপন্থীরা কি জান্নাতে যাবে? মিথ্যাপন্থীরা তো জান্নাতে যাবে না। ইয়াকুম ওয়াল কিযবা, তোমরা বাঁচো। আল্লাহর রাসূল বলতেছেন, আমাদেরকে বলতেছেন ইয়াকুম, তোমরা বাঁচো, ওয়াল কিযবা, মিথ্যা থেকে বাঁচো। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি, কারণ মিথ্যা এটা তো পাপকে সৃষ্টি করে, পাপ তৈরি করে। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ কিন্তু জাহান্নামে নিয়ে যায়। পাপ কোথায় নিয়ে যায়? আল্লাহর রাসূল বলতেছেন
কোন ব্যক্তি যখন সর্বদা মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলার জন্য যখন সে মিথ্যাকে খুঁজতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে তার নামটা লেখা হয়ে যায়। মিথ্যা যখন বলতে থাকে আল্লাহ তার নামটা মিথ্যাবাদীদের কাতারে লিখে দেন যে এ মিথ্যাবাদী, এ কাযযাব, এ মিথ্যু। মিথ্যা বলার শাস্তি জাহান্নাম। মিথ্যাপন্থীরা, মিথ্যাবাদীরা জান্নাতে যেতে পারবে না। তাই আজকের খুতবার দাওয়াত যে সত্য বলার পথ আমরা গ্রহণ করি, মিথ্যাকে আমরা যেন পরিহার করি। কারণ সত্য আর মিথ্যা কিন্তু এক না। এক, আপনি সত্য বলতেছেন আর সত্যকে বাদ দিয়ে মিথ্যা বলতেছেন, দুইটা কিন্তু দুইটা এক। আল্লাহ বুঝাচ্ছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। দেখো, দিন আর রাত কিন্তু এক না, আলো আর অন্ধকার কিন্তু এক না। ওয়াল্লাইল, দেখো রাতটাকে, দেখো ইযা ইয়াগশা, যখন সব কিছু অন্ধকার হয়ে যায়। ওয়ান-নাহার, দিনটাকে দেখো ইযা তাজাল্লা, যখন পৃথিবীটা আলোয় আলোয় ভরে যায়। এক, দিন আর রাত কি এক? আলো আর অন্ধকার কি এক? এক না। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের যে কাজ, একটা কাজ হলো সত্যের পথ ধরা আর আরেকটা কাজ হলো মিথ্যার পথ ধরা। দুইটা কাজ এক না, আর দুই কাজের পরিণতি ফলাফলও এক না। দেখো তোমাদের কর্ম, এই কর্মটাকে কিন্তু দেখা হবে। ইনসান, মানুষ, তার কর্মটাকেই পাবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা কিন্তু অন্যজন বহন করবে না। প্রত্যেকটা ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী তার কর্ম দেখা হবে। অতঃপর তাকে তার কর্মের পূর্ণ বিনিময়ে তাকে বুঝিয়ে দেওয়া হবে। কর্মের ফলাফলটাই তাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, দানশীলতার পথকে অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, চির সুন্দর পথটাকে সত্য বলে স্বীকৃতি দেয়। অর্থাৎ যে ব্যক্তি সত্যকে সত্য বলে, আসলে সত্য বলার পথটা তো সহজ পথ, আমি তার জন্য এই সহজ পথটাকে আরো সহজ করে দেই। সুবহানাল্লাহ, এই সত্য বলার পথটাকে আমি তার জন্য আরো সহজ করে দেই। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى, আর যে ব্যক্তি কৃপণতা করে, বেপরোয়া ভাব দেখায়, চির সুন্দর সত্যের পথটাকে যে মিথ্যা বলে, সত্যকে সত্য বলে না, সত্যকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্য বলে। ফাসানুয়াসসিরুহু লিল-উসরা, পাপের কঠিন পথটাকে আমি তার জন্য সহজ করে দেই। সে গুনাহ কামাই করতে থাকে। একজন সত্য বলার মাধ্যমে আমলের পাল্লাকে ভারী করতেছে, আর আরেকজন মিথ্যা বলার মাধ্যমে আমলের পাল্লাকে হালকা করতেছে।
দুইজন ব্যক্তি। আনদারতুকুম নারান তালাজ্জা, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এক ভয়াবহ আগুনের ব্যাপারে সতর্ক করছি, এক জাহান্নামের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, নিতান্ত দুর্ভাগা ব্যক্তিরা এই জাহান্নামের অধিবাসী হবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, আর তারা কারা? যারা মিথ্যা বলেছে, যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তারাই দুর্ভাগা। যারা সত্যকে মিথ্যা বলেছে, যারা মিথ্যাকে সত্য বলেছে, সত্যকে সত্য বলে নাই, মিথ্যাকে মিথ্যা বলে নাই, যারা সত্যকে ধরে নাই, মিথ্যাকে ধরেছে, তারা নিতান্ত দুর্ভাগা। তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আজকের এই জুমার খুতবার মাধ্যমে আমরা যে দাওয়াত আমরা পেশ করতে চাই, যে সত্য বলার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে, নিজের সন্তানটাকে সত্য শিক্ষা দিতে হবে। আপনার সন্তান আপনার কাছ থেকেই শিখবে, সত্য বলা শিখবে। আপনি বাবা যদি মিথ্যাবাদী হন, আপনি যদি আপনার সন্তানের সাথে মিথ্যা কথা বলেন, আপনার সন্তান সত্য কথা কোথায় শিখবে? মিথ্যা কথা বলা ছেড়ে দিন। নিজ ঘরে নিজ স্ত্রীর সাথে, নিজ ঘরে নিজ সন্তানের সাথে, নিজ সমাজে নিজ প্রতিবেশীদের সাথে আজকে থেকে মিথ্যা বলা বন্ধ করে দিন। আজকে থেকে নিয়ত করুন আমরা সত্য বলবো। আজ থেকে আমরা যদি সত্য এবং সত্যতার পথ গ্রহণ করতে পারি, তাহলে আমরা অসুন্দর এবং নিকৃষ্ট জাহান্নামের পথ ছেড়ে আমরা জান্নাতের পথ ধরলাম। আমাদের এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যাবে, আর সিদ্দিক হিসাবে আমাদের নামগুলি লিপিবদ্ধ হয়ে যাবে। রাজি আছি সত্য বলার জন্য? সর্বাবস্থায়, সকল ক্ষেত্রে, সব সময় আমরা সত্য বলবো, আমরা মিথ্যা বলবো না। এটা আজকের আমাদের সিদ্ধান্ত, এটা আজকের আমাদের নিয়ম। একটা গল্প শোনাই আপনাদেরকে। কেমন ছিলেন সত্যবাদী হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সব সময় সর্বাবস্থায় মুসলমানের চরিত্র, মুসলমান সত্য বলে। আর আল্লাহর রাসূল বলছেন মুনাফিকের চরিত্র যখন কথা বলে মিথ্যা বলে, মুসলমান যখন কথা বলবে সত্য বলবে। যেই অবস্থাতের মাঝে থাকো। হিজরতের সফর চলতেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কাফেরদেরকে ফাঁকি দিয়ে, আরবের কাফেররা তাদের সকলের চোখের মাঝে ধুলা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিপ্রহরের সময় ঘর থেকে বেরিয়ে গেছেন। মক্কার কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরতে ব্যর্থ, 100 উট পুরস্কার ঘোষণা করেছে। জীবিত অথবা মৃত মুহাম্মদকে যে ধরে দিতে পারবে তার পুরস্কার 100 উট। আমাদের এই জমানায় একটা উটের দাম 1 লক্ষ টাকার কম না। গরুর দামই তো 1 লক্ষ টাকা, উটের দাম 2 লক্ষ 1.5 লক্ষ টাকা। 100 উটের দাম কত? প্রায় 2 কোটি টাকা বা 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা পুরস্কার। কি মনে করেন আপনারা? মক্কার সমস্ত যুবকরা বের হয়ে গেছে। পূর্ণ আরবের মাঝে এ কথাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, জীবিত অথবা মৃত মুহাম্মদকে যে ধরে দিতে পারবে তার পুরস্কার হলো 100 উট, তাকে পুরস্কার দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, সিদ্দিক অর্থ কি? সত্যবাদ। সফরের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো ব্যবসায়ী মানুষ ছিলেন, আরবে ব্যবসা করতেন। বিভিন্ন গোত্রের লোকেরা হযরত আবু বকরকে চিনত। পথের মাঝে পরিচিত এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়া তার সেই
আপনার কাস্টমার এক কথায় বলতে গেলে তার সেই পরিচিত ব্যক্তি তো মহাখুশি। হযরত আবু বকর তার মেহমান। এখন সেই ব্যক্তির প্রশ্ন, আপনার সাথে উনি কে? এই লোক মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে না। এখন এই লোকের প্রশ্ন, আপনার সাথে আপনার এই সাথী তার পরিচয় কি? বিপজ্জনক পরিস্থিতি। সত্য পরিচয় যদি দেওয়া হয় এই মুহূর্তে এর চেয়ে বড় বিপজ্জনক আর কোনো কাজ নেই। আর মিথ্যা তো বলা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক, তার পরিচয় তো সিদ্দিক, তার লকব তো কি? সিদ্দিক। তার উপাধি কি? সিদ্দিক। দরবারে নবুয়ত থেকে মহান রব্বুল আলামিনের তরফ থেকে তাকে তো সিদ্দিক বলে সম্বোধন করা হয়। এই কঠিন পরিস্থিতি, ঈমানের এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ যাচাই করতে চান আবু বকর কি উত্তর দেয়, আর সে উত্তরটা কেমন হয়। হযরত আবু বকর সিদ্দিক উত্তর দিলেন, হাদিন ইয়াহদিনিস সাবিল। ইনি হলেন আমার পথ প্রদর্শক, তিনি আমাকে পথ দেখান, আমি তার দেখানো পথে চলি। সুবহানাল্লাহ। দেখেন, জীবন মৃত্যুর ব্যাপার, জীবনের কঠিনতম মুহূর্ত। হযরত আবু বকর সিদ্দিক জীবনের কঠিনতম মুহূর্তে কিন্তু সত্য বলা ছাড়েন নাই। এই মুহূর্তেও তিনি কিন্তু সত্যই বলেছেন। তারা বিশ্বাস করতেন সত্যের দ্বারাই মুক্তি, মিথ্যার দ্বারা মুক্তি পাওয়া যায় না, মিথ্যার দ্বারা নাজাত পাওয়া যায় না। সত্যের উপর জীবনকে গড়ে তোলা, এটাই সাহাবা একরামদের সিফত, এটাই সাহাবা একরাম আমাদের সামনে আদর্শ হিসেবে রেখে গিয়েছেন। তাই আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি সত্যের উপর থাকবো, সত্য বলবো, জীবনে কোনো অবস্থাতেই কোনো শয়তানি শক্তি আমাকে আপনাকে ঠেকাতে পারবে না, বিজয় অবশ্যই অর্জিত হবে। আল্লাহর উপর আস্থা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আর সত্যের উপর নিজ জীবনকে গড়ে তুলুন। আপনার ঘর, আপনার পরিবার, আপনার সমাজ সুন্দর হবে। মিথ্যার দ্বারা একটা পরিবারকে সুন্দর করা যায় না, মিথ্যার দ্বারা অবিশ্বাস তৈরি হয়, বিশ্বাসকে তৈরি করা যায় না। মিথ্যার দ্বারা ঘৃণা তৈরি করা সম্ভব, মিথ্যার দ্বারা ভালোবাসা তৈরি করা যায় না। যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক মিথ্যার উপর প্রতিষ্ঠিত, সেই সম্পর্কের মাধ্যমে বাবা তার সন্তান থেকে ভালোবাসা পেতে পারে না, বাবা তার সন্তানের কাছ থেকে ঘৃণাই পাবে, কারণ সে তো সম্পর্ক তৈরি করেছে নিজ সন্তানের সাথে মিথ্যার সম্পর্ক। তাই আমাদেরকে সত্য সম্পর্ক তৈরি করতে হবে। এই সম্পর্কের মাধ্যমে আমি, আপনি, আমরা সবাই নাজাতের পথে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।